ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও বেশ দারুণ আছি। রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে 10:30 আর আজকে একটু রৌদ্র উঠেছে, তার জন্য কিন্তু কারেন্ট ছিল না এত সময়। এখন দেখছি কারেন্টও এসছে, কিন্তু ফ্যানের তলে যে বসবো সেই টাইমটা নেই। এই যে রান্না করছি, কী কী রান্না করছি না করছি করে আপনাদের সাথে শেয়ার করবো। দেখতে আমি ব্লগটা। আজকে হলো শুক্রবার, তো মামাম তো স্কুল চলে গেছে, আর এখন আমি রান্না বান্না করে তারপরে করবো ঘর দুয়ার আর কি ঝাড়ু দেবো। আজকে ঘর দুয়ার সকালবেলা মুছিনি, মানে উঠতে উঠতেই লেট হয়ে গেছে সকালবেলা। তো এমনিতে দুয়ার ওয়ার যেটা ইয়ে করা হয় সেটা করেছি, কিন্তু মুছা হয়নি। সকাল হলে ভাবি কোন সময় ভিডিওটা শুরু করব, কিন্তু শুরু করাটা আর হয় না। একটার পর একটা কাজ, আর মাম্মামকে স্কুলে নেওয়ার আগে তো সম্ভবই হয় না, মানে সব কিছু ওকে একদম ইয়ে করে দিতে হয়। এখানে ও শিলংয়ে তো ওর পাপা কোনো কোনো সময় আছে না, যেমন কিছু কিছু প্রবলেম হলে দিত বা কিছু, হ্যাঁ, কিন্তু এখানে তো এসে আমাকেই সব করতে হয়। আর মানে কি আমার মা তো মানে এতটা, দেখো যতই হোক বাচ্চাদের যেমন হেয়ার বান টান করা বা কিছু, আর মানে এতটা ছোট মানে পারে না আমার মা। আমাদের লম্বা চুল হলে দেখবে একবার ইয়ে করে তো, কিন্তু মা তো পারে না। মারও তো কাজ বাজ থাকে সকালবেলা সবারই। আর আমাদের ঘরে না বাসি কাজটা সবচেয়ে বড় মানে ইম্পর্টেন্ট হয়ে যায়। বাসি কাজটা অনেক বেশি। অন্যদের যেমন আছে না, ঘুম থেকে উঠেই মানে ডাইরেক্ট গিয়ে কিচেনে গিয়ে রান্না করা শুরু হয়ে যায়, মেইন ডোর খোলারও কোনো ইয়ে নেই। আমাদের এরকম না, আমাদের মেইন ডোর আগে ভালো করে ইয়ে না করে, যতই সকালের, হ্যাঁ সকালের রান্নাটা কিন্তু আমাদের ঘরেও হয়, বরাবরই হয়, কিন্তু এখন তো আমার ঘরেও হয়। কিন্তু আমি মানে ওই যে বলে না একটা মানে মার কাছ থেকে যেই মানে মেয়েদের বলো আর ছেলেদের বলো, ওই যে নিজের ঘর থেকে একটা শেখা, যে মায়ের কাছ থেকে শেখা, সেটা কিন্তু থেকেই থাকে। আমিও যতই আমার হুটোপাটা হোক না কেন, আমি যদি ভোর 4টের সময় রান্না করে দিই, তবুও কিন্তু আমি আমার বাসি কাজ কমপ্লিট করেই রান্না করব। নাহলে এমনিতে গিয়ে রান্না করলে মানে আমার নিজের কীরকম লাগে। তো দেখো ওই বেলুনটা ঠাকুরের সামনে গিয়ে চলে গেছে, আমি আর আনিনি, বললাম থাকুক মাম্মা এসে নিয়ে নেবে। হয়ে নিয়েছি, যাবো এখন মেয়েকে আনতে। চুলটা একদম টাইট ফিটিংস করে বেঁধেছি। আজকে রোদ্রুটা দেখো জাস্ট, নেওয়া যাচ্ছে না। ভাত করে নিয়েছি, এই যে ভাত করে নিয়েছি, আর এদিকে বাসনও মেজে নিয়েছি পুরো ক্লিন। এসে আর কাজ করবার ইচ্ছা করে না। সয়াবিনের তরকারি আর পুঁই ডাঁটা আর ইয়ে ভাড়ালি, এটা ভাড়ালি মা দিল। এটা পুঁই ডাঁটার তরকারি, সোয়াবিন। তো দেখো মা আসার সময় মা বলছিল তুই এই ব্যাগটাকে বয়ে বয়ে নিয়ে আসিস, বলে যে দে আমি নিয়ে যাই। আমি বললাম তুমি আসলে বা কেন, কীভাবে নিয়ে যাচ্ছে, তার জন্য মাম্মা হাসতে হাসতে পুরো শেষ, আমিও আসছি। তো এই যে ভাত খেয়ে এসে অল্প অল্প একটু শুলাম। এখন বাজে ওই 3টেই বেজে গেছে। তো অল্প করে তো মামামকে টিউশন নিয়ে যেতে হবে। তো মামাম বসে কি করছে কলম দিয়ে জানি না, ওর তো শুধু সারাদিন আঁকা ঝাঁকা। আর আজকে যা রৌদ্রু, দেখো আমি শুয়েছি কীভাবে, আজকে যা রৌদ্রু, মানে রৌদ্রের কোনো হিসেব নেই। গরমও অতিরিক্ত গরম লাগছে। তো ঘুমে একদম চোখ নিয়ে, যদি ঘুমে হবে না, মামাকে নিয়ে যেতে হবে। আর গরমও অতিরিক্ত। আরেকদিকে ভালোই হয়েছে বৃষ্টি উঠিয়েছে না, কয়েকদিন থেকে একদম বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সত্যি অসহ্য লেগেছিল। আর খাওয়া লাঞ্চ মেনু তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, ওইটাই খেয়েছি। আবার মাদের সাথে একসাথে খেয়েছি যে ওই ঘরে গিয়ে, তা এক পদটা এমনিতেই দিয়েছে, আর 2 পদ বেড়ে গেছে, হয়ে গেল কয় পদ দাঁড়াও। আমি বানিয়েছিলাম সোয়াবিন আর পুঁই ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর কি, হ্যাঁ। মা দিল ভাড়ালি, তারপরে ডিম তরকারি, আলু বেগুন দিয়ে ডিম তরকারি, দেন কী ছিল, হ্যাঁ ভাজা, হ্যাঁ একটা সব মিশিয়ে সবজি টবজি সব কিছু দিয়ে একটা ভাজা। তাহলে কয় পদ হলো, কয় পদ দিয়ে খেলাম, এদিকে 2 পদ 3 4 5 পদ হয়ে গেছে, এনাফ। আর যদি বেশি একটা পদ হলে খাওয়া যায়। আমার অবস্থা দু বালিশের ভিতরে ঢুকে ঘুমিয়েছি। মানে ঘুমটা পুরো আসছে, মানে পুরো বলছে ঘুমিয়ে যা, কিন্তু আমার ঘুমালে হবে না, টিউশন যেতে হবে। এখন বাজে 4টা 15, এখন মেয়েকে নিয়ে যাব টিউশনে। আর রৌদ্রু মানে কমার কোনো ইয়ে নেই, রৌদ্রু তো আছেই, থাকো। কাপড় চোপড় ঝঞ্ঝনা শুকিয়ে গুছিয়ে রেখেছি। আর এখানে বসে বসে মানে কোনো সময় না, এই যে গাছপালাগুলো না, কোনো সময় হাওয়া লাগে, কোনো সময় লাগে না। অল্প আগে লাগছিল, এখন আবার গরম লাগছে। ফ্যানের হাওয়া তো যেমন আমার লাগেই না সত্যি।
আর এই যে আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে। আমি বলছিলাম এত সময় তুই বোধহয় লোকের ঘরে টিভি দেখছিস নাকি, না নিজের ঘরে দেখছিস? বললাম এখানে আয়, আমি বোকা দেবো, তারপর এখানে আসবে। ডেইলি এরকম করে। রাস্তা পুরো ধুধু অন্ধকার, দেখছেন? এদিকে আবার ঝিঝি পোকার সাউন্ড। সবাই লাইট আছে, এই যে সবার মুটমাট লাইট আছে, কিন্তু সবার মানে লাইটের পাওয়ার কম, তার জন্য তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি। টিভি সাউন্ডটা কমানা মাম্মা, ওই দেখো একটা ইয়ে কমাবে এমনি করে। টিউশন করে এসছে না কি করে, দেখুন অবস্থা দেখুন। ওয়াটারের বোতল, বুজু, এই কাপড়গুলো না আমি ভাঁজ করেই রেখে দিয়েছি, রাখবো শরীরে। আর ওই যে ওইখানে যেখানে টেডি রাখা ছিল সেখানে তো আপনারা দেখেইছেন, আগে আগে তোমরা দেখেই, আপনারা যেখানে বলছি, আমার এরকম আসে না, হঠাৎ হঠাৎ নমুনা করতে থাকি। আগে মা বকা দিত, এখন মাকেও বলি, আপনারা কি করব, সবাই তো আদর মানে ভালোবাসা দিয়ে এই করে তুমি তুমি বলেও কথা বলা যায়। তো এই যে এখানে কার্টুন ছিল, কার্টুনটা দেখো, আমি কি ডাস্টবিনে ফেলছা, বাইরে যা। হ্যাঁ, এগুলো কিন্তু ইও না, কিন্তু ব্যাড ম্যানার্স। তো তো আমার অল্প, তো ওইখান থেকে কাট দিয়ে না অল্প কার্টুন আর কি সরিয়ে দিয়েছি, দিয়ে এখন সরিয়ে দিয়েছি কি দাঁড়ান বলি। ঘরটার মধ্যে এক লাইট জ্বালালে ঘরটা পুরো অন্ধকার, তো কার্টুনটা সরিয়ে এখানে এটা রেখে দিয়েছি, এগুলো আর কি রেখেছি। বিছানার উপর সবসময় থাকে, আমার ভালো লাগে না সত্যি। এমনি তো ও যত সময় ঘরে থাকে, মানে সকাল থেকে যখন থাকে না 2টো পর্যন্ত, 2:30 পর্যন্ত বেড দেখবেন পুরো ক্লিন থাকে, ও আসার পর থেকে শুরু। তো সরিয়ে দিয়ে এখন এখানে এটা রেখেছি, আর কার্টুন একটা বেডে নিচ্ছি। আর যেহেতু আমরা সবসময় যে কাপড়গুলো ইউজ করি সেটার মধ্যে রাখি আর কি, আর যেগুলো লাগে না এখন ওয়ার্ড্রোবেই রেখে দিই। আর যেগুলো সত্যি সাউন্ড কমা, কয়েকটা দিন আমি খুবই মানে কি বলবো, বিয়ের পরে পরে এরকম হয়েছিল। আমার বড় মানে রাখার একটা জায়গা দিয়েছিল, বানিয়ে দিয়েছিল এরকম। তো তারপরে তো গোদরেজ নেওয়া হলো, তারপরে ওইখানেও একটা কাপড় রাখার জায়গা ছিল। কে এসছে? একজনের ঘুমাবার জায়গা। বাবা, ও বাবা, ক্যামেরাটা অন করলো, বাপলে বাপলে বাপ, দিদি ক্যামেরা কেন অন করলে তুমি? গুনুই এসে সারাদিন শুধু হ্যালো, হাউ আর ইউ, বাইরে শুয়ে থাকে গরমের মধ্যে। এখন একটু গরম কমলো তো ঘরে এসে খুব ভালো না, খুব ভালো ভালো। কি খায় দেখে, কিসমিস খায়, তুমি খাবা না কিসমিস? মামা না খিলায়, না খিলায়। এখন বাজে 10:30টার মতো। তো আমাদের ভাত টাত খাওয়া সবই কমপ্লিট, এখন শুধু বিছানা করবো আর ঘুমোবো। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আসলে কি হয়েছে বলো তো, সারাটা দিন আর কি আমি কি শেয়ার করেছি না আমি জানি না। সন্ধ্যা থেকে আমি কিছু শেয়ার করতে পারিনি, কারণ মাম্মামের আবার মঙ্গলবারে আবার জিকের আর কি ক্লাস টেস্ট আমার আছে আর কি, তার জন্য। আর যেহেতু এটা নিউ স্কুল, তো তাতে তো আমি অনেক, এমনিতে তো সব মানে পেজ হিসাবে ওকে দিয়ে দিয়েছে, মানে কী কী আসবে না আসবে সেটা, কিন্তু আসলে যেমন কিছু জিজ্ঞাসাবাদ বা কিছু একটা, সবাই এতটা তো ভালো চেনা না হলেও বুঝতেই পারছো তোমরা, এটা নিউ স্কুল, আমার নিউ মানে নতুন অভিজ্ঞতা বলবো। তো এই যে এখন একজন দেখো ঘুমানোর জন্য মানে একদম হয়ে পড়েছে, বিছানায় গেলেও কিন্তু আর 8 ঘন্টা যাবে, কিন্তু এখন লাগছে এখনই ঘুমিয়ে পড়বে। তো আজকে ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ স্কিপ করে দেখবে। নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। পুরনো বন্ধু যারা সাথে থেকো, পাশে থেকো। কালকে আরেকটা নিউ ব্লগ নিয়ে আসছি। বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। মামা বলো, বলো গুড নাইট, বলো।